গুড মর্নিং, শুভ সকাল। সকাল এখনো হয় নাই নাকি ভাই? এটা অনেক সকাল। অনেক সকালে আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা প্রথমবারের মতন আসলে দুই ভাই একসাথে ব্লগ আকারে এটা আপনাদের সামনে উপস্থাপন আমার করতে যাচ্ছি। আমাদের ড্রাইভার ভাই মানে গাড়ির মধ্যেও চাদর গাড়ি কি পরিমাণ কুয়াশা পড়ে। একদম। তো আমরা যাইতেছি, আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি অলরেডি এয়ারপোর্ট চলে আসছে। আর আমি কোথায় ঘুমাইছিলাম দেখেন। 2 ঘন্টা আগে ভাই লাগাইছি অলরেডি। সাবাস। এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতেই দর্শকের ভালোবাসার সম্মুখীন। বড় ভাই, এত তাড়াতাড়ি দৌড়ো কেউ? কারণ প্রাকৃতিক চাপ। আমাদের এবারের সফর সঙ্গী বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মনির খান ভাই। আমরা যার অনেক অনেক বড় ফ্যান, এবং আমাদের সাথে আরও অনেকেই আছেন, মমো আছেন এবং আমাদের প্রিয় রাশেদ ভাই আছেন এবং আরও মিউজিশিয়ানরা আছেন। আসলে পছন্দের, আমরা ওটা বিমানে ঢুকে গেছি। সবাই মিলে একই সাথে খুব মজা করতে করতেই গেছি। হ্যাঁ, ওকে। সো আমরা এখন রওনা দিই, সিঙ্গাপুরে দেখা হচ্ছে। আমি খুব এক্সাইটেড যে আমার টাকার মেশিন ভাইরা, যারা কিনা আমার মানে আমি সবসময় প্রবাসীদের অন্যরকম একটা রেসপেক্ট করি, তাদের সাথে গলা মিলিয়ে গাইবো। আমার সব টাকার মেশিন ভাইরা রেডি থাকেন, আসতেছি, অনেক গান হবে। তখন ওই বিমানবালা, একজন বিমানবালা। আরে বিমান বালা কি করে হয়? বিমান বালা মানে তো মেয়ে, ইনি তো মেয়ে না, ইনি ছেলে, তাহলে বিমান বা বিমান শালা এই না, মজা মজা, এগুলো মজা করতেছি, এগুলো কিছু না। ওনারা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমরা আসলে আমি বিশেষ করে তাকাইছিলাম বাইরে। বাইরে সুন্দর মনোরমা আকাশ। আকাশ মাহমুদ এখন আকাশে, সাথে আসে বন্দি আকাশ, ওখানে খোলা খোলা আকাশ। বড় ভাই কফি খাচ্ছে, আর এদিকে সুন্দর মায়ানমারের পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে খাবার দিচ্ছে, আসলে সত্যি বলতে খাবার যতটা দেখতে ভালো অতটা ভালো ছিল না। দেখতে সুন্দর হলে হয়েছে। আমরা অলরেডি সিঙ্গাপুরের আকাশে, অলরেডি আমরা তখন সিঙ্গাপুরের আকাশে না, আমরা সিঙ্গাপুরে এখন পৌঁছে গেছি অলরেডি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো। এই আমরা ল্যান্ডিং এর জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। তবে নিচে সারি সারি জাহাজ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এইটা খুবই সুন্দর ছিল এই জায়গাটা। এই জায়গাটা অবশ্য আমরা পরে রাত্রেও গেছি, তখন সৌন্দর্য আরো সুন্দর সুন্দর ছিল, সেটা সামনে দেখবো আমরা। অ্যান্ড ফাইনালি আমরা সিঙ্গাপুরের মাটি স্পর্শ করলো বিমান। আমরা এয়ারপোর্টের ভিতর দিয়ে যাচ্ছি। যদিও ট্রেনে যাওয়া যায় তো, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতে দেখতে। কারণ সিঙ্গাপুর এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর, যারা গেছে তারা বুঝতে পারবে। এই তো কিছুদিন আগে গেল ক্রিসমাস, এই উপলক্ষে তো এয়ারপোর্ট খুব সুন্দর করে সাজানো ছিল। আর দুই ভাই মনে প্রাণে শিশু, শিশুদের মতো আচরণ করতেছিলাম। ওকে, সো ভাইয়ের সাথে আজকে আমাদের এখানে দেখা। ভাই হচ্ছে মালিক ভাই। সো উনি আমাদের অনেক হেল্প করলো এখানে এয়ারপোর্টে। ভাই কালকে প্রোগ্রাম আসতে হবে। চলেন ইমিগ্রেশনে যাই। সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ঝামেলা নাই, পাসপোর্ট দিলাম, স্ক্যান করলো, শেষ। এদিকে আমাকে রিসিভ করতে এসছে হচ্ছে রানা ভাই, যার সাথে আমার দীর্ঘ 13 বছর পরে দেখা, এবং এখানে এসছে করিম ভাই। দেখে আসলে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কারণ 13টা বছর পরে রানা ভাইয়ের সাথে দেখা। করিম ভাইয়ের সাথে তখন আমার প্রথম দেখা হচ্ছে। ভালো আছে সেই রানা। এখান থেকে মনির খান ভাইয়ের সাথে আমাদের আপাতত বিদায়, কারণ মনির খান ভাই হচ্ছে আরেকটা প্রোগ্রামে যাবে, আমরা আরেকটা প্রোগ্রামে যাব। তাদেরকে অন্যরা রিসিভ করবে, আমাদেরকে অন্যরা রিসিভ করবে। আমাদের কলে রিসিভ করলো, আমরা বের হচ্ছি। আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, আর পথে সৌন্দর্য দেখতে দেখতে, গল্প করতে করতে, পুরনো স্মৃতিচারণ করতে করতে। দীর্ঘ অনেক দিন পরে আশিকের সাথে আকাশের সাথে দেখা হলো, দীর্ঘ 13 বছর পর। 13 বছর ভাই, তখন আমি বড় ছিলাম, ওরা ছোট ছিল। এখন ওরা বড় হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি। আসলেই ভাই, মানে দীর্ঘ 13 বছর, মানে আমার কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার সব মনে হচ্ছে গতকালকের কাহিনী। সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর, আপনারা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারতেছেন। পৌঁছে গেলাম হোটেলে। আমরা ছিলাম লিটল ইন্ডিয়া এরিয়াতে। হ্যাঁ,
এইখানে এই যে রুম, সুন্দর রুম, দুইবার জন্য ছোট ছোট বেড। সো ছোট্ট সিমসাম রুম, আমার তো পছন্দ হয়েছে, কোনো সমস্যা নেই। আর এই পাশে ওয়াশরুম আছে। শোনেন, কে বেশিক্ষণ রুমে থাকবে? আমরা তো খালি সিঙ্গাপুর ঘুরবো। সেটাই তো। বেরিয়ে পড়লাম জাস্ট ব্যাগ রেখেই। হেঁটে হেঁটে আসলে সিঙ্গাপুরের আশপাশ দেখবো জন্য চিন্তা করলাম যে ঘুরি। তখন আমাদের প্রথম কাজ ছিল মূলত একটা সিম নেওয়া, আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিল। আমি বাইরে বলছিলাম ভাই খাবো, অবশ্যই খাবো, অবশ্যই বাংলা খাবার খাবো। এই জন্য ভাই বললো যে তোমাকে আমরা বাংলা এরিয়াতে নিয়ে যাচ্ছি, যেখানে মূলত বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেখানে। আর সেই সৌন্দর্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। ভাই অন্ধকার বাট জায়গাটা খুব সুন্দর। সুন্দর। রানা ভাই, এটা মূলত কিসের? এইটা মেরিনা বে, তোমার গ্রাউন্ড ফ্লোর। বাহ, তারপর আমার মাটির নিচে আছে এখন। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে। ইস, আগে তো জানলি ভাই একটা বড়শি অথবা একটা জাল জাল নিয়ে আসতাম। মাছগুলো ধরতে পারতাম। ক্যাপলালি ভালো তো না, বেশি ক্যাপলা। খেপলা দাও, খেয়াল দিতাম, হয়ে যেত। জায়গাটা দেখে নিজেকে টাইটানিকের হিরো ভাবতে শুরু করলাম। বাস্তবে ফিরে আসো বাছা, তোমার সাথে তো আর তোমার নায়িকা রোজ না। স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আবার সিঙ্গাপুর ঘুরে দেখতে শুরু করলাম। পাশে প্রচন্ড শিশি শিশি ভরা, শুধু শিশি আর শিশি। হোমিওপ্যাথি ওষুধ। আর এই সেই জায়গা যেখানে সকলে শুধু সিঙ্গাপুর আসলেই আসে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না আসলে মেন কী কারণে আসে। তারপরে বুঝলাম ওই যে ভদ্রলোক যে মুখ দিয়ে হিসু করে, ওই হিসু দেখতেই আসে। এই একমাত্র লোক যে কিনা মুখ দিয়ে হিসু করে। না, এই জায়গাটা আসলে সিঙ্গাপুরের আইকনিক প্লেস, সবাই আমরা জানি। এইদিকে কি হয়েছে, বড় ভাই একটা সুন্দরী পায়া তার ছবি তুলতেছে। সাবধান, আমার বউ জানি না জানি, ড্রেসেও তো কি পরিমাণ মিল। মনে হচ্ছে দুজন ম্যাচিং বাইরে করে গেছে। তোমরা কি একসাথে আইছো কিনা এটা কি বুঝতে হবে আসলে, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। ইয়া ভাইয়া, হ্যাঁ, খুব মজা না? খুব মজা। আমি আগে আমার পরিচিত। পরিচিত, আমার বান্ধবী। দেখুন দেখুন, সিঙ্গাপুরে এসে আমার বান্ধবী। আতিক মাহমুদ ধরা গেল, ধরা গেল। দেখুন ওদিকে ছবি তুলতে তুলতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। মেয়েদের ছবি তুলে ভাই মন পাওয়া যায় না কোনোদিনও। অলরেডি আমাকে রানা ভাই রিসিভ করছে, রানা ভাই এতক্ষণ ঘোরালো। এবার আমি আসলে যাদের আমন্ত্রণ এসেছি, আমার আর এক প্রিয় ভাই, আমাদের ফরিদপুরের ভাই নীল সাগর ভাই। হ্যালো, কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমার ভালো লাগলো, সবচেয়ে বড় কথা যে সিঙ্গাপুরে আসছো। এর থেকে আমার আর বেশি কিছু পাওয়ার ছিল না, যে আমার খুব স্বপ্ন ছিল যে সিঙ্গাপুরে তোমাদের দেখবো। চিচিং ফাঁক খুলেছে, চিচিং ফাঁক খুলেছে। পার্কিং যদি এত পরিষ্কার হয়। আর কারপাট কত বড়, হ্যাঁ, এটা হচ্ছে কার পার্কিং, তাও মাটির 2 তলা নিচে। আমরা 2 তলার নিচে। আই উইশ আমাদের বাংলাদেশের সময় একটু ভালো হতো। রাতের সিঙ্গাপুরটা দেখছিলাম, হঠাৎ করে ভাই বললো চলো আমরা একটু সমুদ্রের পাড়ে যাই। সমুদ্রের পাড়ের রাতের ফিলটা নেই। এরপরে আমরা ভাই ব্রাদার মিলে একটু সমুদ্রের পাড়ে বসে একটু হাওয়া খেলাম। হাওয়া খাওয়া শেষে এবার ডিনারের অত্যাচার। আর যতই বলি ভাই আর পারবো না, ভাই আর পারবো না, কে শোনে কার কথা? মানে একের পর এক শুধু অর্ডার দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ক্লান্ত হয়ে আসলে হোটেল রুমে ফিরছি। দেখেই বুঝতে পারবেন কি পরিমাণ ক্লান্ত। মানে আমরা আসছিলাম, এসে হোটেলে জাস্ট জামা কাপড় রাখছি, আমি ব্যাগ রেখে গেছি। সারাদিন চক্কর মারছি, এখন হচ্ছে রাত 12টা বাজে। বড় ভাই, এনে কি কি আছে? এনে কি কি আছে? খেজুর, কলা, ওয়াটারমেলন জুস, আম। আম আছে। ওকে, আর আমার জন্য ওয়াটারমেলন জুস, আমি যেটা খুব পছন্দ করি। পরদিন সকালে ঘুম ভাঙলো সকাল 11টায়। 11টার দিকে আসলে খাইতে আসলাম। আবার রানা ভাইয়ের অত্যাচার, একের পর এক খাও, শুধু খাও। ভাই যার যাই সব 2টা 3টা করে দিচ্ছে। ডিম খাওয়া এটা আমার হচ্ছে 2টা, আমি পারবো না ভাই। রিলিফ মাছ। আমি অলরেডি চেক করতেছি ভাই, সবসময় এটা খাও, সেটা খাও, সেটা খাও। এসে কেউ ডিম ভাত খায় ভাই, এখানে আমি খাবি স্ট্র্যাটেজি বাদে। ডিম কোথায় পাবো, একটু ইলিশ মাছ কোথায় পাবো, মানে একদম আমার বাঙালিয়ানা খাবার।
তো অনেক কষ্টের ডিম পাইছি, বাঙালি স্টাইলের ডিম। আমি জানি না এটা আমাদের বাঙালির মতন কিনা, খাই দেখ। এগুলো কি করে? হোমিওপ্যাথি ওষুধ, গলা ভালো করার ওষুধ। আমার তো গলাটা বসে রয়েছে। না এত বেশি ভাই, এটা ব্যাপারটা কি, জিনিসটা কি গুলো? না, এটা সিঙ্গাপুরের একটা সিকিউরিটি যে জিনিসটা, যেমন এটা গ্লাস করা, এখানে কোনো শাটার নাই। এই শেষ সময় আমি তোমার বলেছি তোমার গলার সমস্যা, একটু হোমিওপ্যাথি ওষুধের দোকানে নেওয়া, যে হোমিওপ্যাথি দোকান পাইছি। এটা হোমিওপ্যাথি ওষুধ না ভাই? এটা উন্নত মানের হোমিওপ্যাথি। চল এটা খাওয়া লাগবে না। গলাটা ভালো হইতো, না হোমিওপ্যাথি। দরকার নাই, এগুলো থাক। ঠান্ডা লাগছে কার? রাস্তার উপর ওষুধে ছড়াই রাখতে কা। রানা ভাই বললো যে এই ফলগুলো নাকি রাতে এভাবেই ছিল, এত সিকিউর, মানে খুব ভালো লাগছে ব্যাপারটা। এদিকে কলা, এটা কি কালার করছে নাকি? এবার আমরা যাচ্ছিলাম আসলে সিঙ্গাপুরের বিখ্যাত মার্কেট মোস্তফা, সবাই চিনে, যেখানে কিনা সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আসলে সেখানে মোস্তফার দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুব কাছেই ছিল মোস্তফা। চলে আসলাম মোস্তফা সেন্টারে। এখানে ঢুকতেই প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে অনেক ঘড়ির কালেকশন। সব কম দামি ঘড়ি, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এত কম দামি ঘড়ি কেন আমি কিনি? না, তাই হয় নাকি? সব কম দামি ঘড়ি, এজন্য কিনি নাই, দেখে চলে আসছি। ওকে, ঘড়ির কালেকশন দেখা শেষ, ভেতরে ঢুকতেছি আমরা। সবই নাকি এখানে পাওয়া যায়। আমি আরো দামি কিছু, আরো বড় কিছু করছি। আরো বড় কিছু করছো? তুমি কোথায় আছো বলে দাও। আমি এখন আছি মুস্তফা সেন্টার, সিঙ্গাপুর। মুস্তফা সেন্টার, যেখানে মানে বাঙালির এক নামে হয়তো চেনে, তারা সিঙ্গাপুর আছে। মার্কেটে একটু ঘোরাঘুরি করার পর আকাশ তো ক্লান্ত, সে আর বের হলো না, কিন্তু আমি এই প্রকৃতিটাকে মিস করতে চাচ্ছিলাম না। আমি বের হয়ে একটু আবহাওয়াটা দেখলাম কেমন। আসলে খুবই সুন্দর, মানে সিঙ্গাপুরে দেখলাম যে প্রতিদিনই বৃষ্টি হয়। তো আকাশ এক্সাইটেড নাকি? ডেফিনেটলি এক্সাইটেড, কারণ হচ্ছে তুমি দেখবা আমাদের যেসব গানের অধিকাংশ দর্শক প্রবাসী, যারা প্রবাসে থেকে আমরা গতদিন দেখলাম যে এখানে প্রবাসীরা অনেকে অনেক কষ্ট করে। হ্যাঁ, সব থেকে বড় কষ্ট আসলে যত মানে আরামেও যদি থাকে, সব থেকে বড় কষ্ট তারা দেশ থেকে দূরে থাকে, ফ্যামিলি থেকে, পরিবার থেকে। এটা হচ্ছে বড় ব্যাপার। তো তারা আমার গানের জন্য ওয়েট করতেছে। আমি খবর পাইছি এখানে অনেক মানুষ ওয়েট করতেছে, ওখানে যাব, তাদের সাথে গান করব, মজা করব, তারা আমার গানের মাধ্যমে কিছুটা সময় হলে আনন্দ পাবে। এটা ভেবে আসলে খুব এক্সাইটেড আমি। আর এই তো যেটা বললাম যে সবসময় গানে আমি দেখি আমার প্রবাসী ভাইয়েরা এত সুন্দর করে কমেন্টস করে, এত সুন্দর অ্যাপ্রিশিয়েট করে আমাদেরকে। দ্যাটস ওয়াই আমি খুব এক্সাইটেড। Okay, so next we have a very beautiful singer, a very talented young handsome man, all the way from Bangladesh. And not enough, I tell you that from Bangladesh comes the louder. Who knows Akash? Akash Mahmood. Who knows Akash Mahmood? Somebody else will have us stop performing there, no? Huh? 20 minutes later, we haven't performed there yet. I already called organizer. Already not performing yet. Okay. আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি। We love you too.
প্রথম প্রোগ্রামে স্পট থেকে বিদায় নিয়ে দ্বিতীয় প্রোগ্রামে যাচ্ছি। এত ভালোবাসা পেয়েছি আসলে, এই ভালোবাসা মানে মুখে বলে বোঝানো যাবে না। প্রচুর এখানে ভাইয়াকেও প্রচুর মানুষ চিনছে, ভাইয়ের সাথেও দেখেন সেলফি নিচ্ছে। তো যাচ্ছি, অলরেডি চলে আসলাম দ্বিতীয় প্রোগ্রামের স্পটে। খুব এক্সাইটেড আমি, কারণ এখানে আগের প্রোগ্রামের থেকেও বেশি পরিমাণে মানুষ অপেক্ষা করছিল। এখানে আমাদের ডায়না, সে আমাকে রিসিভ করলো, প্রোগ্রাম হেড। এখানে মানুষের ক্রেজিনেসটা আসলে অন্যরকম ছিল, দর্শক ওয়েট করছিল আমার জন্য। আচ্ছা, বাঙালি শিকার আছে, বাঙালি সবাইকে একসঙ্গে বলবো হ্যাপি নিউ ইয়ার। গানের মানুষ গান গাই, এদিকে বাঙালি ভাইয়ের আছে তো, থ্যাংক ইউ। চলেন। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুড়াইয়া গেলা রে পরে বন্ধু আমার রইলা না। জানি সবাই গানটা গাও। রঙিন চোখে এখন রঙিন চোখে সবাই ভালা, আমি কেবল ভালা না। অন্তরতে বন্ধু আমার হইলা না, তোর কলিজা পুড়াইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। আমাদের সময় কম আসলে, আমাকে আরেকটা হবে। ও কেমন চল দেখুন। এখানে আসলে সময়টা কম ছিল, কারণ হচ্ছে এখানে আমি ছাড়াও বাংলাদেশি আর্টিস্ট ছাড়াও এখানে ইন্ডিয়ান আর্টিস্ট ছিল, ওরা নাচের শিল্পী ছিল, এই জন্য সবার সময়টা একটু কম ছিল। আকাশ নামার সময় দর্শকের ক্রাউড মানে চোখে পড়ার মতো ছিল। এদিকে উপস্থাপিকা তারা তো হিমশিম খাচ্ছিল, এদের তো ঠেকানোই যাচ্ছিল যে আকাশ ওয়ান্স মোর আকাশ আকাশ, মানে চারিদিকে একদম মুখর হয়ে যাচ্ছিল। এই জিনিসটা খুব ভালো লাগছিল ব্যাপারটা। আমি ব্যাপারটা খুব এনজয় করেছি আসলে, মানে দর্শক বারবার করে চাচ্ছিল, আবার চাচ্ছিল আকাশ ভাই নামবেন না, আরও গান শুনতে চাই। মানে এই ক্রাউডটা বেশ মানে খুব ভালো লাগছিল আসলে। এখানে দর্শকের আর কি স্বাদ মেটে না, জিনিসটা খুব ভালো লাগছে। তারপর সেখানে উপস্থাপক তাদেরকে প্রতিশ্রুতি দিলেন। এটা আসলে মিথ্যা প্রতিশ্রুতি ছিল যে আকাশ আরও 10 মিনিট পারফর্ম করবে কিছুক্ষণ পর, কিন্তু এটা আসলে মিথ্যা ছিল অডিয়েন্সকে বোঝানোর জন্য। যাই হোক, অলরেডি আমি নামার পর এখানে আমার যারা অ্যারেঞ্জার ছিলেন তারা বেশ প্রশংসা করলো আমাকে বোঝাচ্ছিল যে আপনার প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। তখন আমি অলরেডি তাদের সাথে ফর্মালিটি শেষ করে আমি বললাম যে তাহলে আমি একটু হোটেলের দিকে যেতে চাই, কারণ 2টা প্রোগ্রাম করেছি, আমি অনেক ক্লান্ত। I love you all, and Akash is so wonderful, such a great performer. Thank you, you rocked it, Akash. Thank you. সত্যি বলতে এই কনসার্ট থেকে পাওয়া ভালোবাসা আমি জীবনে ভুলবো না, এত ভালোবাসা পেয়েছি আসলে। হোটেলে গেলাম, ফ্রেশ হলাম, একটু বের হলাম যে নতুন বছর একটু ঘুরে ফিরে দেখি। আর ওদিকে আকাশের ভক্তবৃন্দ, ইন্ডিয়ান ছিল কিছু, বাঙালি ছিল কিছু, সবাই আকাশকে পেয়ে একদম হুড়মুড় করে আবার সেই সেলফি। এটা বেশ এনজয় করি আমি আসলে। ওনারা আমাকে
দেখে আসলে আমার গান বাজাচ্ছিল কইলা বন্ধুরে পরান্ডারে জানাই। পরদিন সকালে ব্রেকফাস্টের উদ্দেশ্যে দেখে কাক এগুলো ঢাকা শহরে খুঁজে পাওয়া যায় না, ওরা সিঙ্গাপুরে সে কি করে? তা তো ঢাকা থেকে বিতাড়িত হয়ে গেছে। আচ্ছা এখন ওদের জন্য ফ্রি ভিসার ব্যবস্থা করে। ডানে যা। এখন যদি নিউজ করে যে দেখুন বাংলাদেশের সব কাক এখন সিঙ্গাপুরে, তার মধ্যে তো আমরাও পড়ে যাবো। সিজনের বাইরে আম পেয়ে আসলে আমি আম কিনলাম যে আম খাবো, অনেকদিন আম খাবো। আর আকাশকে দেখে আকাশের ভক্তবৃন্দ ভিডিওর মাঝখানেই ওনারা চলে আসছে আসলে। কেনাকাটার জন্য আবার আমরা একটু গিয়েছিলাম মোস্তফা মার্কেটে। যথারীতি দর্শকবৃন্দের দেখা পেলাম, আমার ভালোবাসার মানুষদের। তারা আমাকে অনেক বেশি ভালোবাসা দেখালেন, সেলফি নিচ্ছিল প্রচুর। কারণ দেশের বাইরে যখন দেশের শিল্পী পায় তারা অনেক বেশি ভালোবাসা দেয়, এটা খুব স্বাভাবিক। আমি ব্যাপারটা বেশ এনজয় করি। আমরা এখন যাচ্ছি সন্তোষা। সিঙ্গাপুরের আমার প্রোগ্রাম শেষ হয়েছে। প্রোগ্রামের আগ পর্যন্ত খুব টেনশন ছিল, ইচ্ছা করে খুব মানে আমি ভয়েসের সাথ দিই না, কোনো কিছু খাই না, খুব কম বেরোইছি। আর প্রোগ্রাম গেছে মাথার থেকে টেনশন ফ্রি। তো আজকে আমরা এখন যাচ্ছি কোথায় ভাই? সন্তোষ। আমাদের সাথে জয়েন করেছে সাইফুল ভাই, আর আশরাফুল ভাই পাঠাইছে আমাদের সাইফুল ভাইকে। আকাশ কি খবর? কি হোমিওপ্যাথির ওষুধ দেখলি বসে পড়িস? চলতে চলতে হঠাৎ দেখি আকাশ নাই। আকাশ গেল কই? আকাশের আরো কিছু ভক্ত দেখলাম, হট করে আকাশে আবার পাইছে, আবার সেই সেলফি। এবার সেই সেলফি গেল কেন? আবার সেই ভালোবাসা, এটা সেই ভালোবাসা আমার। আমি এনে আসি, আপনারা বিচ ঘুরে আসেন। আমি যাবো না, আমি গামতে গামতে তার উপরে কিছুক্ষণ হাঁটাইছি আর হাঁটবো। কিছুক্ষণ না ভাই, পুরো হাফ কিলোমিটার হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি নাই একেবারে। এইখানে হচ্ছে ইউনিভার্সাল, এটা আমি অনেক দেখছি আসলে। তখন হাঁটতে হাঁটতে আমি ইউনিভার্সালের কাছে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম এই আঙ্কেল মন খারাপ করে বসে আছে, তার প্যান্ট মনে হয় কেউ নিয়ে গেছে। এই জন্য আঙ্কেল মন খারাপ করেন না, দেখেন এখানে সবাই হাফ প্যান্ট পরে থাকে, টেনশন নেই, চলেন। আকাশের আর এক ভক্ত ছবি তোলার সময় আবার আমারও ডাকে, কেন রে ভাই আমি কি সেলিব্রিটি? তুমিই তো বড় সেলিব্রিটি ভাই। সেলিব্রিটি দেখতে মেঘ খুঁজে ধরতে পারেন না, আমি আবার সেলিব্রিটি। তবে ব্যাপারটা কিন্তু সুন্দর, মনে হচ্ছে মেঘের মধ্যে হারাই যাচ্ছে। এটা আর্টিফিশিয়ালি বানানো। জোস। ভিডিও করার সময় বসে আমার হাত কাঁপতেছিল, কারণ আমার ফোন তো সাঁতার কাটতে পারে না, যদি ভিজে যায়। কিডনি বেঁচে ফোন কিন্তু। ফাইনালি আমরা বিচে চলে আসলাম। এটা হচ্ছে সন্তোষা নাকি সন্তোষা? সেন্তোষা। সেন্তোষা বা সন্তোষা বা সন্তোষা, সন্দেশ যা খুশি, এটা বিচ আর কি। যাই হোক, এইবার বুঝতেছি কেন বেশিরভাগই হাফ প্যান্ট পরা, অনেক গরম ভাই, অতিরিক্ত গরম ভাই। এটা কোনো ফ্যাশন না, সত্যি কষ্টে বিচার কষ্টে খেলায়। আমরা আজকে সিঙ্গাপুরে ট্রেনে ভ্রমণ করছি। এটা আমাদের বাংলাদেশের মেট্রো যেরকম, এটাও মেট্রো আর কি। সেটা কি বলবো? এলআরটি। তো আমি এর আগে লন্ডনের মানে এটা কি বলার জন্য, ডিএলআর না কি যেন বলো লন্ডনে। পিছনে জড়াই ধরে রাখছে ওরা, আগে তো লজ্জা লাগতেছে আমার।
সিঙ্গাপুরে মাইগ্রান্ট ব্যান্ড আমাকে আসলে সম্মাননা দিল, থ্যাঙ্কস টু নীল সাগর ভাই এবং রানা ভাই। এরপর একটু KFC খানা পিনা। আজকে আমি আমার এক ভাইয়ের সাথে পরিচয় করে দিই, আমাদের বেলাত হোসেন ভাই। আসসালামু আলাইকুম। বেলাত হোসেন ভাই আজকে আসলে সত্যি বলতে আমার সাথে দেখা হলো ভাইয়ের সাথে। ভাই এই যে সব কিছু কিনে টেনে গিফট কিনে টেনে দিচ্ছে অলরেডি, মানে সে ভালোবাসা অলরেডি। আমরা আজকে অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, বেশ ভালো লাগলো। ভাই সিঙ্গাপুর প্রবাসী। হ্যাঁ, সিঙ্গাপুর প্রবাসী। তার দেশের বাড়ি হচ্ছে কোথায় ভাই? ফরিদপুর ভাঙা। ফরিদপুর ভাঙাতে তার বাড়ি। সো ভাই আপনার জন্য অনেক শুভকামনা, দেশে আসলে একদম দেখা যাবে অবশ্যই। এরা খুব বেশি পাংচুয়াল থাকে, 30-এর সময় ছিল, 27-এর সময় চলে আসছে। তো আমরা আমার প্রিয় বাংলাদেশে আমি ব্যাক করতেছি এবার। এই সাধারণ এই 2-3 দিনেই আমাদের এই অবস্থা, তার মানে যারা বছরের পর বছর প্রবাসে প্রবাসে বসে থাকেন থাকে তাদের আসলে খুব কষ্ট হয়, এটা বুঝতে পারতেছি। এই এয়ারপোর্টে এসে তোমার বাথরুম করে কেমন লেগেছে? গুড গুড লাগছে। আমার কেমন লাগছে? আমার কাছে এক্সিলেন্ট লাগছে, কারণ ত্যাগেই সুখ। হ্যাঁ। আমরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে, এটা খুব সুন্দর দেখেন, আর্টিফিশিয়ালি ঝর্ণার মতন বানাইছে, বাট গরম গরম বেশি। সবসময় খাবে না আমি শুরুর থেকে বলতেছিলাম যে আমি খাবো না, কিন্তু ভাই বলছে না সিঙ্গাপুরের ম্যাকডোনাল্ডস খাবেন না, তা কি হয়? বাইরের কথা এবার সিঙ্গাপুর খুব মিস করবো সিঙ্গাপুরকে। সিঙ্গাপুর অনেক 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 ভালো শহর, অনেক ভালো লাগছে আসলে সিঙ্গাপুর। এবার টুকটাক করে আমি আশা করবো এবারই শেষ না, আমাদের আরও সিঙ্গাপুর আসা হবে। অবশেষে আমার কাছে টুপি কেটে নিয়ে গেছে 15 ডিগ্রি। আমরা বাংলাদেশে। তো এই ছিল আমাদের এবারের সিঙ্গাপুর ভ্রমণ। 4 দিনের সিঙ্গাপুর ভ্রমণের 2টা সফল কনসার্ট এবং ঘোরাফেরা শেষ করে আমরা বাংলাদেশে। আমাদের তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।